আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর লাস্ট হচ্ছে বান্দরবন ট্যুরের পরে, কিন্তু কর্মব্যস্ততার জন্য আর কোনো ট্যুরে বের হওয়া হয় নাই। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাজেক। তো জিক্সার একটা বাইক আর হচ্ছে আমার একটা বাইক, আর সামনে এখন হচ্ছে কুমিল্লা থেকে আমাদের মেবি দাউদকান্দি ব্রিজের পরে আমাদের আরও কিছু বাইক অ্যাড হবে। তো ওইখানে এমটি একটা বাইক আছে, জিক্সার এসএফ একটা বাইক আছে, আর মেবি হচ্ছে ফেজারের একটা বাইক আছে। তো আরও কয়েকটা বাইক অ্যাড হবে। তো অনেক ভাই ব্রাদারই যাবে আর কি, হয়তো 4-5টাও হইতে পারে টোটাল, বা 5-6টা হইতে পারে। তো দেখা যাক। আমরা হচ্ছে একটু আমার জন্য দেরি হয়ে গেছে, কারণ আমি সেই হচ্ছে মুন্সিগঞ্জ থেকে ঢাকা ব্যাক করছি। তো আমার শুধু গ্লাভসগুলা আমি আমার হচ্ছে গ্রামে যাওয়ার সময় মনে নাই। গ্লাভস আর উইন্ডব্রেকারের জন্য মূলত আমার আবার ঢাকা আসতে হয়েছে। তো যাই হোক, দোকানপাটও সব বন্ধ, চাইছিলাম ওদিক থেকে কিনে নিব, কিন্তু সম্ভব হয় নাই। তো এর জন্য মূলত আবার ঢাকা ব্যাক করে আপনার হচ্ছে অ্যাড করতে হয়েছে। আর ম্যাক্সিমাম বাইকগুলো দাউদকান্দি অবস্থান করতেছে। তো ইনশাল্লাহ দাউদকান্দি থেকে সবাই একসাথে হয়ে রওনা দিব। তো চলুন আমরা সামনে আগাইতে থাকি। তো সামনে কিন্তু আমরা আরও কিছু বাইক পেয়ে গেছি যেগুলা ট্যুরে যাচ্ছে, এই যে গ্রুপ ট্যুরে। আসলে রোডে বের হইলে বোঝা যায় না, যে মনে হয় যে না সব কিছুই মনে হয় অচল আছে, কিন্তু না, এই যে আপনার প্রায় হচ্ছে 10-15 জনের হচ্ছে একটা গ্রুপ কিন্তু ট্যুরে যাচ্ছে। তো আছি কিন্তু মেঘনা ব্রিজে। তো আমরা বেশি সময় লাগে নাই, রাস্তা একেবারে ক্লিয়ার। খুব শীঘ্রই আমরা চলে আসছি হচ্ছে মেঘনা ব্রিজে। মেঘনা ব্রিজের টোলটা পার করে এখন আছি মেঘনা ব্রিজের ওপরে। তো সাজেক নিয়ে হচ্ছে আমার দ্বিতীয়বার, আর এর আগে মেবি হচ্ছে 2021-এ একবার আসছিলাম। হ্যাঁ, 21-এই হবে মেবি, মনে নাই সঠিক। তো এখন হচ্ছে 24। তো সাজেকের সৌন্দর্য আসলেই সুন্দর। আর পাহাড় তো আমার আসলে কি বলবো, পাহাড়ে যতই যাই তত ভালো লাগে। এজন্য আর কোনো দ্বিমত করি নাই, ওনারা সাজেকে যাবে বলছে। তো আরও কিন্তু হচ্ছে 3টা বাইক অ্যাড হয়েছে। একটা হচ্ছে R15 V3 ইন্ডিয়ান ভার্সন, আর আরেকটা হচ্ছে এমটি, আরেকটা হচ্ছে জিক্সার। টোটাল 3টা বাইক। আসো। ও মোটামুটি সবাই কিন্তু ভালো টানতেছে, 90-তে টানতেছে। যাই হোক, আমরাও এরকমই টানবো, নয়তো অনেক পিছনে পড়ে যেতে হবে। Perfect, 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 perfect. তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে বারোয়ার হাট থেকে নাস্তা করে এখন আবার রওনাটা দিলাম। এখন হচ্ছে 1 ঘন্টা পর পর আমরা একটা ব্রেক দিব। তো বাগাইহাট যাইতে আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে হচ্ছে 3 ঘন্টা 4.5 ঘন্টা মতো লাগবে। তো যাই হোক, আমরা 1 ঘন্টা পর পর একটা ব্রেক দিব। তো হাইওয়েতে সবাই একটু ছন্নছাড়া রাইডই করছে, এলোমেলো ছিল। তো এখন হচ্ছে পাহাড়ি রোড পড়বে সামনে, আমরা সব একসাথেই থাকার চেষ্টা করব।
তো এদিকে রাস্তার কন্ডিশন কেমন বলতে পারতেছি না, তবে ভালোই হবে মনে হচ্ছে। ও মা, দেখা যাক রোডের কন্ডিশন কি। তো এদিকে রোড তো ভালো দেখা যাইতেছে না, আল্লাহ জানে কেমন হয়। ভাই রোড তো ভালো না রে। ইনশাআল্লাহ এদিকের রাস্তাগুলো একটু ভালো, তো ওদিকে কিন্তু প্রচন্ড খারাপ ছিল, রাস্তার কাজ হচ্ছে। তবে রাস্তাগুলো কিন্তু প্রচন্ড বড় করতেছে, আপনার দুই সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন। আর পাহাড় তো দেখা যাচ্ছে না, তো পাহাড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এইসব রোডের মজাই হচ্ছে যে দুই পাশে পাহাড়, মাঝখানে পিচঢাটা রাস্তা। তো যদিও রাস্তাগুলা অতটা ভালো না, এই যে খারাপ বলতে বলতে চলে আসছে, বাবা বাবা। তো দেখেন যে মানে বাইক রাইড করে একটু পাচ্ছি না, মানে একটু পর পর ভাঙা চলে আসতেছে, রাস্তার কাজ হচ্ছে। তো আমরা কিন্তু আপনার বারুইয়ার হাট থেকে প্রায় 40 কিলো ভিতরে চলে আসছি। তো রোড কন্ডিশন খুবই খারাপ। যারা বারুইয়ার হাট এই রাস্তাটা সাজেক যাওয়ার জন্য বর্তমানে ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য বলবো যে এই রাস্তাটা ভালো হবে না, কারণ রোড কন্ডিশন খুবই খারাপ, খুবই খারাপ। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা হচ্ছে এখন জালিয়াপাড়া থেকে একটা ব্রেক দিলাম। তো মাথাটা ঝিমঝিম করতেছে, মাথা মানে এত পরিমাণ হচ্ছে কি বলে, এত পরিমাণ কর্নারিং করতে করতে মাথায় ঝিমঝিম করতেছে এখন। তো যাই হোক, একটা রেস্ট দিয়ে মাথাটা একটু করে নিলাম। আমার মনে হয় আর 10 মিনিট রাইড করলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো এই জন্য মূলত একটু রেস্ট নিলাম। সবারই একটু ঝিমঝিম ভাব চলে আসছিল। তো এই যে দেখেন, বাইকের রাজাই হচ্ছে এটা। এই যে মানে খোকা দিয়ে কালো ধোঁয়া বের হইতেছে, তারপরও কয়জন উঠছে দেখেন। মামারা কয়জন উঠছে। দশে 10। যাই হোক, মোটামুটি ভালোই ক্লান্ত ছিলাম, তো এখন একটু ভালো লাগতেছে। আর শীত লাগতেছে, কিন্তু ওয়েদার ঠান্ডা মনে হইতেছে। এখানে মোটামুটি ভালো ঠান্ডা পড়ে। তো মোটামুটি এদিকে মেন রাস্তায় একটু ঠান্ডা লাগছিল, কিন্তু ওই যে ওই যে ওই যে ওই যে স্লো স্লো স্লো। তো এই কর্নারিংগুলো আসলে কিন্তু বিপজ্জনক, এগুলা একটু সেফলি মারতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এই ভিউগুলা আসলেই জোস, আসলেই জোস। তো এগুলা কিন্তু দুর্ঘটনা প্রবণ এলাকা লিখে রাখছে, তো সাবধানতা অবলম্বন করতে হবে। আর পাহাড়ি যে মোটরসাইকেলগুলো আছে এগুলো তো খুবই ভয়ানক, এরা কর্নারিংগুলো যা করে আপনাকে উড়াই নিয়ে চলে যাবে। তো লাস্ট আমি কয়েকটা অ্যাক্সিডেন্টও দেখছিলাম, হচ্ছে পাহাড়ি রোডের রাইডাররা আমাদের অঞ্চলের মানে ঘুরতে আসা বাইকারদেরকে মেরে দিছে। কল্পনাও করতে পারবেন না যে আসলে রোড ভিউগুলা কিন্তু এত সুন্দর। কিন্তু আসলে আমার মাথা ব্যথা করতেছে মূলত, এজন্য বাইক রাইড করে মজা পাচ্ছি না। হেলমেটটা খুবই পেন দিতেছে, আসলে আমার ভুলই হয়েছে, আমার আরেকটা হেলমেট ছিল, তো ওইটা নিয়ে আসলে রাইড করে মজা পেতাম। তো যাই হোক, কিছু করার নাই, আসলে চলে আসছে এইভাবে। রোদ কিন্তু উঠে গেছে, তো এখন কিন্তু 7:30 বাজে। তো আমরা হচ্ছে 40 মিনিট মতো একটা রাইড দিব, তারপরে একটা ব্রেক নিব। তো ইনশাল্লাহ আজকে আমাদের কিন্তু আর স্কট মিস হবে না। গত বছর কিন্তু স্কট মানে এর আগের বার যখন আসছিলাম স্কট মিস হয়ে গেছিল। তো আজকে ইনশাল্লাহ আমরা খুব আগেই চলে আসছি, তো স্কট মিস হওয়ার সুযোগ তেমন একটা নাই। আসেন আসেন। তো স্কট কিন্তু ছেড়ে দিছে বাইক আগে। তো সাজেকে প্রতিবারই 2টা একটা করে বাইক অ্যাক্সিডেন্ট হয়, তো আল্লাহ না করুক আজকে যেন কোনো ইনসিডেন্ট না ঘটে। কারণ আজকেও কিন্তু প্রচুর বাইক আসছে, প্রচুর বাইক আসছে। আর হচ্ছে কিছু ছাত্রী আছে ওই যে যেমন উল্টাপাল্টা শুরু করে দিছে, আমাকে একটা চাপ দিয়ে গেছে। তো এখানে হচ্ছে দেখে শুনে রাইড করে টিকে থাকাটাই হচ্ছে অনেক। তো এখানে মানুষ অ্যাক্সিডেন্ট করে আসলে ক্লান্তিজনিত কারণে, আমার যেটা মনে হয়, কারণ শরীরে যথেষ্ট এনার্জি থাকে না। তো প্রচন্ড ঢাল, গাড়িতে যে কি পরিমাণ প্রেসার পড়তেছে যারা সিঙ্গেল উঠতেছে তারা জানে, ডাবলিং উঠতেছে।
খুবই ভয়াবহ আসলে, এত গাড়ি তো ডাউন হিলে থেকে নেবে, তারপরে সব গাড়িগুলো একসাথে জড়ো হয়ে যাইতেছে। কি প্রবলেম? দেখেন কি অবস্থা। খুবই ডেঞ্জার একটা জায়গা। আসলে সবচেয়ে বড় প্রবলেমটা হয় কিন্তু সবাই উঠতে পারবে, সামনের গাড়িগুলো জৈমা গেলে তারপরে ঝামেলাটা হয়। জানি না আমাদের পেছনের বাইকগুলোর অবস্থা কি। তো আল্লাহর রহমতে উঠে চলে আসছি, কিন্তু আমরা 3-4টা বাইকে কিন্তু উঠে চলে আসছি। সাপড়ি সুপড়ি আসলে এগুলো আহে কোত্থেকে? ওরে বাবা, প্রচুর পাওয়ার খরচ করতে হইতেছে। তো যাই হোক, সিঙ্গেল আলহামদুলিল্লাহ ভালোই উঠে যাচ্ছে, কোনো প্রকার পেন খাইতে হইতেছে না। এখানে আরো 2টা ঢাল আছে, ভয়ঙ্কর। তাড়াহুড়ার প্রয়োজন নাই, এই ঢালগুলোই হচ্ছে সবচেয়ে ভয়ানক। তারপরেই কিন্তু সাজেক আমরা চলে আসবো। এই পাহাড় ঘুরে ঘুরে উঠতে হবে আর কি। তো ভিউগুলো আসলেই অনেক জোস। এখন কিন্তু সাজেকের মেন ঢালে উঠে যাব। তো এই ঢালগুলো কিন্তু ভয়ানক। নামার সময় কিন্তু সবচেয়ে ভয়ানক, উঠতে যেমন তেমন, নামার সময় সবচেয়ে ভয়টা বেশি লাগে। তো সাজেকের হচ্ছে লাস্ট হাল হচ্ছে এইটাই, এইটা উঠতে পারলেই আর কোনো অসুবিধা নাই, দিয়ে ধুয়ে দিয়ে উঠে যাব। তো এই ডাইলটাই কিন্তু গত বছর আমাদের একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে।
দ্বিতীয়বারের মতো বাঁচাইছে। ইস, উঠে গেছে। আমার হাতটা ফাটাই ফেলাইছে, আল্লাহ, মনে ফাইটা গেছে। এখন কি অবস্থা ভেতরে বলতে পারতেছি না। হচ্ছে তো কামটা করছে কি। তো যাই হোক, খুব ভালোভাবে আসছিলাম। তো দুর্ভাগ্য যে আপনার লাস্ট ঢালটাতে অন্য একটা বাইক আমাকে চাপ দেয়। চাপ দিলে হচ্ছে আমার হাতটা ফেটে যায় আর কি। তো অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা বসেছিলাম। তো আমি উঠে যাই, এক হাত দিয়ে প্রেশার দিয়ে মোটামুটি উঠে যাই কষ্ট করে। আর আমার হাতটা খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো যাই হোক, তারপরও আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমি উঠে আসি। কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, রক্ত আর বন্ধ হচ্ছিল না। তো রক্ত বন্ধ হচ্ছিল না, এজন্যই একটু প্রবলেমটা বেশি হয়েছে। তো এখনো রক্ত পড়তেছে আস্তে আস্তে। তো একটু ওয়ান টাইম দিয়ে চাপ দিয়ে ওয়াশ করা হয়েছে, তারপরও রক্ত বন্ধ হয় নাই। তো এখন মূলত হচ্ছে ওয়ান টাইম দিয়ে একটু চাপ দিয়ে দেওয়া হয়েছে। তো মানে এত পরিমাণ ছেঁচা লাগছে, মানে আপনার ভেতরের নখের সাথে যে মাংসটা লেগে থাকে ওইটা আগলা হয়ে গেছে, মানে নখটাই টোটালি আগলা হয়ে গেছে। তো একেবারে ফাঁকা হয়ে গেছে, বাইরে থেকে একবারে ভেতরে একবারে ক্লিয়ার দেখা যায়। তো এখন আসলে ঢাকা ফেরাটাই কষ্ট হয়ে যাবে, যে এইভাবে ক্লাস তো ভালোভাবে ধরতে পারবো না। তো একদিনে হাতের অবস্থা কী হয় বলতে পারতেছি না। তো ব্যথা আরও বাড়বে কি না বুঝতেছি না।
ব্যথা যদি বেড়ে যায় তাহলে সমস্যা হবে, আর যদি না বাড়ে এরকম থাকে তাহলে মোটামুটি আস্তে আস্তে চলে যেতে পারবো। তো যাই হোক, একটু আস্তে ধীরেই যাই, আর কিছু করার নাই আসলে। অন্যের জন্যই ম্যাক্সিমাম সময় অ্যাক্সিডেন্টগুলো হয়। তো ভিডিও ফুটেজ তো আছে, দেখছেন আপনারা।